অন্যদিকে বরানগরে ৩ জন খুনের ঘটনায় চাঞ্চল্যকর চিঠি কলকাতা টিভির হাতে। চিঠিতে ৩ জনকে খুনের বয়ান লেখা, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ইতিমধ্যেই দুজনকে। রবিবার বরানগরে ১ নম্বর ওয়ার্ডে এই খুনের ঘটনা ঘটে। দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনার তদন্তে বরানগর থানার পুলিশ। চিঠিতে ৩ জনের খুনের বয়ান লেখা রয়েছে এবং সেই চাঞ্চল্যকর চিঠি এবার কলকাতা টিভির হাতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠিতে ৩ জনকে খুনের বয়ান লেখা, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই আটক করা হয়েছে দুজনকে। বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানা যাচ্ছে এই মুহূর্তে এই বিষয়ে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে যেটা খবর, গতকালকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার পর থেকে পুলিশের একটি টিম গঠন করা হয়। এখানে তিনি ডিসিপি যিনি সাউথ রয়েছেন তিনি ঘটনায় উপস্থিত থাকেন এবং তারপরে বরানগর পুলিশ কমিশনারেটের যারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে বরানগর পুলিশ তারা কিন্তু মোতায়েন করা হয় এবং যে গোয়েন্দা বিভাগ তাদেরকে কিন্তু মোতায়েন করা হয় এবং তারপরে যে চাঞ্চল্যকর চিঠি উদ্ধার হয় তাতে কিন্তু স্পষ্টতই একটি খুনের ঘটনা উল্লেখ করা রয়েছে এবং যিনি বর্ণু হালদার, যে বাচ্চা ছেলে ছিল যার বয়স ১৫ বছর, তার যে মা মুনমুন, তিনি কিন্তু ১.৫ বছর হয়েছে ওই সংসারে থাকতেন না। বর্ণের বাবার সঙ্গে তার ঝুট ঝামেলার কারণে কিন্তু তিনি বেরিয়ে চলে গিয়েছিলেন এবং এই নিয়ে কিন্তু বর্ণু হালদার এবং তার বাবা অভিজিৎ হালদার এই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধন্দে ছিল এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছিল, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর আমাদের কাছে এসছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই শোকটা কাটিয়ে তারা ক্রমশই উঠছিল এবং তারপরে হঠাৎ করে যে এই ধরনের পয়লা বৈশাখে একদম সকালবেলা এই ধরনের ঘটনা ঘটলো, এই ধরনের ঘটনা কেন ঘটলো এবং হতে পারে যে মোটা কোনো টাকার লেনদেন নাকি আক্রোশ। কারণ পুলিশ যেটা সূত্রে বলেছে যে ৩টে দেহতেই কিন্তু ছুরির আঘাত রয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত রয়েছে, এক হতে পারে এবং ২ নম্বর হতে পারে যেটা ডিসিপি সাউথ যারা জানিয়েছেন যে কেউ একজন আছে যে দুজনকে মেরে তিনি আত্মঘাতী হয়েছেন। কারণ ৩টে দেহতেই কিন্তু আঘাতের চিহ্ন স্পষ্ট এবং একটি দেহ ঘরে ঢোকার একদম যে ডাইনিং স্পেস সেখানে পাওয়া গিয়েছে এবং অপর দেহটি বিছানার উপর পড়া ছিল এবং স্থানীয়রা কিন্তু পেছনের জানলা দিয়ে ঘুরে যখন দেখেন তখন সেই দেহটি দেখতে পায়। তবে একাধিক রহস্য এবং চিঠিতে কিন্তু লাস্ট লাইনটা তুমি যদি পড়ো সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে যখন এই চিঠিটি হাতে আসবে আমরা তখন থাকবো না, অনেক দূরে চলিয়া যাইব। সুতরাং এই চিঠিটি কি পুলিশের মোড় বা তদন্তের মোড় ঘোরানোর জন্য কি লেখা হলো না কি থেকে লেখা হলো এই চিঠি, এই বিষয়ে কিন্তু ফরেনসিক টিম নিয়ে কিন্তু মানে একদম কোনায় কোনায় কিন্তু তদন্ত চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। একদমই ধন্যবাদ তোমাকে জয়ন্ত।